ইলন মাস্ক লোকটা কেন জিনিয়াস? শুধু কি ভালো ব্যবসা বুদ্ধির জন্য, নাকি সত্যিই তিনি অসাধারণ টেকসাভি, ভবিষ্যৎকে অনেক দূর অব্দি দেখতে পান এই সব কারণে? কিন্তু এটা যদি সত্যি হতো তাহলে একটা সময় ইলন মাস্ককে দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হতো না। টেসলাকে বিক্রি করে দিতে হবে, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, এই রকম অবস্থার সম্মুখীন তাদের হতে হতো না। তিনি যেভাবে অন্য কোম্পানিকে ট্র্যাপে ফেলেছিলেন, যেভাবে তার কম্পিটিটরদের ধুয়ে মুছে সাফ করে দিয়েছিলেন শুধু বিশেষ বুদ্ধি খাটিয়ে, তাতে তাকে অন্যরকম জিনিয়াস ভাবা যেতেই পারে। তিনি টেকের জিনিয়াস তো বটেই, তিনি বিজনেস জিনিয়াসও। তিনি অসাধারণ ভিশনারি, দূরদর্শী একজন মানুষ। কিন্তু এই সব প্রাণ খোলা প্রশংসা এলন মাস্কের সম্পর্কে হঠাৎ করছি কেন? ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতেছেন আর এলন মাস্ককে সাপোর্ট করেছিলেন বলে তিনি রীতিমতো একটা সরকারি পদাধিকারী হয়ে যাচ্ছেন আমেরিকাতে, সেই কারণে? নাকি যে টেসলার মার্কেট শেয়ার হু করে পড়ে যাচ্ছিল, বিওয়াইডির সাথে যারা কম্পিটিশনে দাঁড়াতে পারছিল না? এই 2024 সালেই ইলন মাস্ক আর বিশ্বের সব থেকে বড় লোক ছিলেন না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন জেতার পর, এলন মাস্কের সাপোর্ট নিয়ে জেতার পর টেসলার শেয়ারের দাম 8 থেকে 9% বেড়ে গেল। ইলন মাস্কের সম্পত্তি $300 বিলিয়ন পেরিয়ে গেল। এটা বোধহয় ওয়ার্ল্ডে প্রথম যে কারোর ব্যক্তিগত সম্পত্তি এতটা বেড়ে গেছে। কিন্তু আজকে আমরা এই এলন মাস্কের এই সব স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি না। আজকে আমরা আলোচনা করব এই আজকের এলন মাস্ক এক সময় যখন তার দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, তিনি তার কম্পিটিটর যেসব কোম্পানি ছিলেন, তার প্রতিযোগীদের তিনি কিভাবে ফাঁদে ফেলে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিয়েছিলেন। চলুন তাহলে দেরি করে লাভ নেই, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিও ভালো লাগবেই, আর একটা লাইক টাইক করে দেবেন তখন না হয়। আপাতত শুরু করা যাক। দেখুন, টেসলা কোম্পানি শুরু করেছিল 2003 সালে, কিন্তু তারপর তাদের ইলেকট্রিক ভেহিকেল, ব্যাটারি চালিত গাড়ি, সেটা মার্কেট খুব একটা ধরতে পারেনি। তার কারণও অনেকগুলো ছিল। সেই সময় ইলেকট্রিক ভেহিকেল বা ইভির নামই শোনেনি বেশিরভাগ লোক, ইভির কোনো জনপ্রিয়তাই ছিল না। ফলত টেসলা কোম্পানি ক্রমশ শুকিয়ে যাচ্ছিল। তবে 2011 সালে এসে টেসলা তাদের মডেল এস এর প্রোটোটাইপ দেখায়। 2012 সালে সেটা মাস প্রোডাকশনে যায়। এবং হ্যাঁ, টেসলার তরফ থেকে এটা কিন্তু একটা সাকসেসফুল প্রজেক্ট ছিল। মানে সেই টেসলার তরফ থেকে যে টেসলা তখন রুগ্নপ্রায় হয়ে উঠেছে। কিন্তু সেই সময় টেসলার সব থেকে বড় সমস্যা কি ছিল জানেন? তাদের যে মডেল এস এত জনপ্রিয় হচ্ছে, লোকে চাইছে, সেটা তারা যে তৈরি করবে, মানে বিক্রি করার জন্য তো তৈরি করতে হবে গাড়িটা, সেই প্রোডাকশন করার খরচা তাদের ছিল না। এতটাই তাদের টাকার অভাব ছিল। ইলন মাস্ক তখন গুগলের সাহায্য চেয়েছিলেন। গুগলের সাথে $11 বিলিয়ন একটা চুক্তি হয়েছিল টেসলার। টেসলা সেই সময় তাদের প্রথম প্রফিটেবল একটা কোয়ার্টার দেখতে পেয়েছিল, লাভ আসছিল, কিন্তু গুগল তাদের চুক্তি থেকে বেরিয়ে যায়। এমনকি 2014 সালেও তারা অপ্রত্যাশিতভাবে লস খেয়ে শেষ করে। যদিও ইলন মাস্ক কিন্তু সেই সময় বলে যাচ্ছিলেন যে 2015 সালে ভাগ্যের চাকা ঘুরবে, তারা নতুন মডেল নিয়ে আসবেন এবং তখন টেসলা প্রচুর লাভ করবে। কেন বলছিলেন এই কথা? এত কনফিডেন্স কোথা থেকে আসলো? বলতে পারছিলেন তার কারণ তিনি তার আগে 2013 সালেই তার গেম প্ল্যান অনুযায়ী তিনি ফাঁদ পেতে ফেলেছেন। কি হয়েছিল 2013 সালে? 2013 সালে কি হয়েছিল সেটা বলার আগে বলি, 2014 সালে একটা অভাবনীয় কাণ্ড করেছিলেন এলন মাস্ক, যার জন্য সবাই তাকে পাগল বলে ধরে নিয়েছিল। একে তো কোম্পানি চলছে না, দিনের পর দিন লস খাচ্ছে, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। সেই টেসলা কোম্পানি বলছে যে তাদের যত টেকনোলজি আছে তারা সবকিছু গিভ অ্যাওয়ে করে দিচ্ছে। ইয়েস, টেসলা তাদের সব পেটেন্ট, সব টেকনোলজি তাদের কম্পিটিটর, প্রতিযোগী যেসব কোম্পানি ছিল, যেমন BMW, তাদেরকে সে দান করে দিচ্ছিল। ইলন মাস্ক এই সময় একটা ব্লগ পোস্ট করেছিলেন যার টাইটেল ছিল অল আওয়ার পেটেন্টস বিলং টু ইউ। ভাবুন, সেই সময় সবাই এটাই তো ভাববে যে লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, না হলে এইরকম অবস্থায় কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, সে কেন এই কাজ করবে? অথবা সে কোম্পানি বন্ধ করে দেবে ঠিক করে নিয়েছে, তাই যাওয়ার আগে সবকিছু বিলিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু ইলন মাস্ক এই যে কাজটা করেছিলেন, এটা ছিল সেই সময় সব থেকে হৃদয়হীন বা নিষ্ঠুরতম একটা বিজনেস স্ট্র্যাটেজি। বলা হয় কর্পোরেট হিস্ট্রিতে এর থেকে রুথলেস কোনো মুভ আজ অব্দি দেখা যায়নি। সেই সময় ইউরোপের গোটা মার্কেটটাতে ডমিনেট করছিল BMW বিশাল বড় কোম্পানি, তারা একটা বিশাল বড় ব্র্যান্ড, যে ব্র্যান্ডের হাতে রয়েছে পারফেক্ট স্ট্র্যাটেজি, যে ব্র্যান্ডের হাতে রয়েছে সেরা সেরা ইঞ্জিনিয়ারিং, তারা সেই সময় ইউরোপের ইভি বা ইলেকট্রিক ভেহিকেলের মার্কেটে পুরোপুরি মনোপলি চালাচ্ছে বলা যায়। ইভির ক্ষেত্রে তারা টেসলার টেকনোলজি ইউজ করলো, $5 বিলিয়ন তারা ইনভেস্ট করলো এর জন্য। কিন্তু তারা এই যে ইলেকট্রিক গাড়ি তৈরি করা শুরু করলো, শুধু BMW না, অন্য কোম্পানিও যে টেসলার টেকনোলজি নিয়ে ইলেকট্রিক গাড়ি তৈরি করা শুরু করলো, তারা সেই গাড়িতে যে ব্যাটারি লাগাবে, সেই ব্যাটারি লাগানোর জন্য বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করতে লাগে। কেউ কেউ নিজেরাও ইলেকট্রিক ভেহিকেলের জন্য ব্যাটারি বানাবে বলে প্ল্যান করলো। কিন্তু ইতিমধ্যেই ইলন মাস্ক আসল বাজিটা মেরে রেখে দিয়ে গেছে। ওই বলেছিলাম না 2013 সালে তিনি একটা অভূতপূর্ব কাজ করেছিলেন। তিনি
2013 সালে গিগা ফ্যাক্টরি অ্যানাউন্স করেছিলেন। কিন্তু এই ফ্যাক্টরিটার নাম হঠাৎ গিগা ফ্যাক্টরি কেন? এখানেই রহস্যটা লুকিয়ে আছে। গিগা ফ্যাক্টরিতে ইলন মাস্ক যত ব্যাটারি উৎপাদন করবেন সেটার পরিমাণ কত জানেন? গোটা পৃথিবীতে অন্য সবাই মিলে যত ব্যাটারি তৈরি করে, শুধু একটা গিগা ফ্যাক্টরিতে ইলন মাস্ক তার থেকে বেশি ব্যাটারি উৎপাদন করবেন। আর তারপর 2014 সালে আসলো সেই অদ্ভুত ক্রেজি ব্যাপারটা যে আমাদের সব পেটেন্ট তোমাদের জন্য। ইলন মাস্ক এটা কেন করলেন? বুঝতে হলে বুঝতে হবে যে টেসলার সেই সময় সমস্যা কি হচ্ছিল। ইলন মাস্ক কিন্তু সমস্যাটা ধরে ফেলেছিলেন। তিনি দেখেছিলেন যে ইভির মার্কেটটাই আসলে খুব ছোট। টেসলা যে ব্যবসা করবে, গাড়ি বিক্রি করবে, তার জায়গাটাই খুব কম। এবং ইলেকট্রিক গাড়ি যে লোকে কিনবে সেখানে সব থেকে বড় সমস্যা যে চার্জিং স্টেশন নেই। নতুন গাড়ি কিনলে, ইলেকট্রিক গাড়ি কিনলে তাকে তো চার্জ দিতে হবে। কোনো কোম্পানি চার্জিং স্টেশন তৈরি করছে না। ইলন বুঝেছিলেন যে টেসলা একা এই সমস্যার সমাধান করতে পারবে না, তাদের পুরো মার্কেটটাকে গ্রো করতে হবে। তিনি এই বিলি করে দেওয়ার ব্যাপারটা, এটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করলেন। টেসলা তাদের টেকনোলজি সবাইকে দিয়ে দেওয়ার ফলে যে তিনটে জিনিস হলো: প্রথমত, সবাই ইভি বানাতে উৎসাহিত হলো। দ্বিতীয়ত, সবাই যেহেতু ইলেকট্রিক ভেহিকল বানাচ্ছে তাই সবারই ইন্টারেস্ট হলো যে চার্জিং স্টেশন তো বানাতে হবে। প্রতিটা কোম্পানি, প্রতিটা কার মেকার চার্জিং স্টেশন বানানোর ব্যাপারে উৎসাহী হয়ে উঠলো। এবং তৃতীয়ত, ইলন মাস্কের টেসলা কোম্পানির যে টেকনোলজি, যেটা সবাই ইউজ করছে, সেটাই কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে গেল। কিন্তু ইলন মাস্ক গিগা ফ্যাক্টরি দিয়ে বাজিটা মারলেন কিভাবে? পুরো ব্যাপারটাই ছিল স্কেলের। সবাই যখন টেসলার পেটেন্ট ব্যবহার করে সবার সেরা হতে চাচ্ছে, ইলন মাস্ক ততক্ষণে একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছেন। সবার থেকে সস্তায় ব্যাটারি তৈরি করার ব্যাপারটা নিজের হাতের মুঠোয় এনে ফেলে। এই জন্যই বলছিলাম উপহারটা বা গিভঅ্যাওয়েটা ছিল একটা ফাঁদ। বিএমডব্লিউর মতো এত বড় কোম্পানি, যাদের কাছে টেসলা তখন কিচ্ছু না, তারা পর্যন্ত টেসলার সাথে দামের কম্পিটিশনে পারছে না। টেসলার ব্যাটারির দাম পড়ছে $187 প্রতি কিলোওয়াট আওয়ারের জন্য। আর সেখানে বিএমডব্লিউ যদি সব থেকে সস্তায়, প্রায় লসের কাছাকাছি মূল্যেও যদি তাদের ব্যাটারি দেয়, তাহলে তার দাম পড়ছে $280 প্রতি কিলোওয়াট আওয়ারের জন্য। 2016 সালে দেখা গেল টেসলা অন্যদের থেকে অন্তত 60% সস্তায় ব্যাটারি তৈরি করতে পারে। তবে এই গোটা ব্যাপারটা যদি আপনি দেখেন, এটা কিন্তু শুধু বিএমডব্লিউ বা অন্য কম্পিটিশনে যেসব কোম্পানি ছিল তাদের হারানোর ব্যাপার নয়। এটা আমাদের এই শিক্ষাই দিয়ে যায় যে আজকের যে এই যুগটা, ডিজিটালাইজেশনের যুগটা, এখানে পেটেন্ট করবো আর সবকিছু কুক্ষিগত করে রাখবো, আমার কাছে এই দিন শেষ হয়ে গেছে। ব্যবসার জগৎ এখন নতুন কথা বলছে সবকিছু অবারিত করে দাও, সবার জন্য দিয়ে দাও, সবাইকে সাথে নিয়ে গ্রো করো। এই একই জিনিস তো আমরা গুগলের বেলায় দেখেছি। অ্যান্ড্রয়েডের বেলা গুগল তাই তো করেছে, সবার জন্য অ্যান্ড্রয়েডকে ওপেন করে দিয়েছে। তার ফলে গুগলের লস হয়েছে না লাভ হয়েছে, আপনারাই কমেন্টে বলে যান। টেসলা এইভাবে সবাইকে সবকিছু বিলিয়ে দেওয়ার ফলে তাদের নিজস্ব ইকোসিস্টেম তৈরি করতে পেরেছে, তাদের টেকনোলজিটাকে স্ট্যান্ডার্ড বানিয়ে দিতে পেরেছে এবং তারা একটা নেটওয়ার্ক এফেক্ট ক্রিয়েট করতে পেরেছে। আর এটা তারা করেছে স্কেল আর এক্সিকিউশনের অ্যাডভান্টেজের জন্য। সত্যিকারের জিনিয়াস যারা সত্যিকারের ইনোভেশন করেন, তারা কিন্তু অনেক বড় ছবিটা দেখতে পান। টেকনোলজি তার দাম বাড়াতে পারে কোলাবোরেশনের মাধ্যমে, শুধু কম্পিটিশনের মাধ্যমে সবসময় নয়। আজকের গল্পটা শুনে আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর এরকম আরো ইন্টারেস্টিং গল্প শোনার জন্য যদি গুগলের গল্পও শুনতে চান, তাহলেও সেটা কমেন্টে লিখে জানাবেন। আর এইরকম সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো কি করেছেন? তাহলে আজকে এই অবধিই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।